ছেলেটি রোজ কলেজ থেকে ফেরার পথে পুরনো বিবর্ণ চিঠিটা একবার ছুঁয়ে যেত। চিঠিটা দেওয়ালে টাঙানো একটি ফ্রেমের ভেতর, যেখানে তাদের দুজনের হাসিমাখা ছবি। তাদের প্রথম দেখা হয়েছিল বৃষ্টির দিনে এক বাস স্টপে। মেয়েটির নাম ছিল কাজল, আর ছেলেটি ছিল ইব্রাহিম। সেদিনের সেই ছোট পরিচয় ধীরে ধীরে প্রেমে পরিণত হয়েছিল। ইব্রাহিমের কাছে কাজল ছিল এক টুকরো খোলা আকাশ, আর কাজলের কাছে ইব্রাহিম ছিল তার নিশ্চিন্ত আশ্রয়। একসাথে তারা কত স্বপ্ন বুনেছিল, একটা ছোট্ট সংসার, একটা বারান্দা যেখানে তারা বসে কফি খাবে আর তাদের প্রিয় পুরনো বাংলা গান শুনবে। কিন্তু জীবন সব সময় সিনেমার মতো হয় না। ইব্রাহিমের যখন একটা ভালো চাকরি হলো, ঠিক তখনই কাজলের এক কঠিন অসুখ ধরা পড়ল। শুরুতে ছোটখাটো চিকিৎসা চললেও অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। ইব্রাহিম তার সবটুকু দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর ঠিক আগের দিন কাজল কাঁপতে কাঁপতে ইব্রাহিমের হাতে একটি ভাঁজ করা কাগজ ধরিয়ে দিয়েছিল। সেটিই ছিল তার শেষ চিঠি। তাতে লেখা ছিল, আমার ইব্রাহিম, আমি জানি আমি চলে যাচ্ছি। ভেবো না, আমি ভয় পাচ্ছি না। তুমি সবসময় আমার পাশে ছিলে, আমার প্রতিটি স্বপ্নে ছিলে। আমাকে হারানোর পর তুমি হয়তো একা হয়ে যাবে, কিন্তু মনে রেখো, ভালোবাসা কখনো মরে না। আমাদের কফির কাপের জায়গাটা খালি থাকবে না, সেখানে সবসময় আমার স্মৃতি থাকবে। তুমি আবার নতুন করে জীবন শুরু করো। শুধু যখন খুব একা লাগবে, তখন একবার এই চিঠিটা পড়ো, আমি তোমার হাসিতে মিশে যাব। ইব্রাহিম আজও নতুন করে জীবন শুরু করতে পারেনি। কলেজ থেকে ফিরে সে আজও দেয়ালে টাঙানো ফ্রেমের দিকে তাকায়, যেখানে কাজলের হাসি স্থির হয়ে আছে। সে কাজলের শেষ কথাগুলো মনে রাখে, কিন্তু মাঝে মধ্যে তার মনে হয় কাজল ভালো থাকার জন্য একা থাকার এই শর্ত দিয়ে গেল, যা সে কোনোদিন পূর্ণ করতে পারবে না। সেদিন সন্ধ্যায় আকাশ ভেঙে বৃষ্টি নামল, যেমনটা তাদের প্রথম দেখা হওয়ার দিনে হয়েছিল। অর্ণব আস্তে করে ফ্রেমটা নামিয়ে আনল, তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কাচের ওপর, ঠিক যেন কাজলের জল।